উৎসবও চলবে, আন্দোলনও চলবে, জাস্টিস ফর আরজি করও চলবে। আন্দোলনের পাশে আমরাও আছি, এই বার্তা দেওয়া চলছে। আমরা জানি যে আরজিকর ইস্যু নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এখনো পর্যন্ত। কিছুদিন আগে পর্যন্ত এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন 1 মাস তো হলো, এবার আন্দোলন থেকে বেরিয়ে উৎসবে ফিরুন, সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর সময় গড়িয়েছে, মা দুর্গা মর্তে নেমেছেন। তার মাঝেই দেখলাম জুনিয়র ডাক্তাররা আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। তারা রীতিমতো সময় বেঁধে দিল সরকারকে। সরকার সেই সময়ের মধ্যে তাদের দাবি না মানলে তারা হুমকি দিয়েছিলেন যে তারা অনশনে যাবেন, আমরণ অনশনে। সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মহা মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। তার মাঝেই জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীও বলেছেন উনি আন্দোলনে আছেন, উনি সাপোর্ট দিচ্ছেন বলেই আন্দোলন চলছে। তার মানে মুখ্যমন্ত্রীও চাইছে যে আন্দোলন চলুক। আরজি করের ঘটনা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শাসক দলের এক নেত্রীর। তিনি বলছেন মুখ্যমন্ত্রীর সাপোর্ট আছে বলেই নাকি জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। আর তার এই মন্তব্য ঘিরে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। তাহলে কি এই যে আরজি কর নিয়ে এত কিছু চলছে, গোটা বিষয়টা পুরোপুরি সেটিং, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী সাপোর্ট দিচ্ছেন মানেটা কি? সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি থাকা প্রসূতিদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ জুন মালিয়া। সেখানে প্রসূতিদের সঙ্গে দেখা করার পর তাদের হাতে নতুন শাড়ি, মশারি সহ বিভিন্ন রকম উপহার তুলে দেন তিনি। শারদ উৎসব উপলক্ষে মেদিনীপুর পুরসভার সহযোগিতায় প্রায় 200 জন মহিলার হাতে এই সমস্ত সামগ্রী দেওয়া হয়। সংবাদ মাধ্যমের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খোলেন জুন মালিয়া। তিনি বলেন, আমরা বরাবরই জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেছি। ডাক্তার ও রাজ্য সরকারের মধ্যে যে সমন্বয় চেষ্টা, সেটা যাতে আটকে না যায়, সেই চেষ্টা করা হচ্ছে। এর সমাধান একটা হবেই। দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন, পুজোতে প্রার্থনা করব এটা যেন কেটে যায়। এটা একটা বড় উৎসব, এই সময়ের রোজগার দিয়েই অনেকে সারা বছর চলে, এটা সকলকে মনে রাখতে হবে। সমস্ত ডাক্তারদেরও বলবো, হাসপাতালে আগত সকলের প্রাইভেটে যাওয়া সম্ভব নয়, তাদের কথাও ডাক্তারদের ভাবতে হবে। আন্দোলন চলবে, আন্দোলনের পাশে আমরাও আছি। মুখ্যমন্ত্রীও বলেছেন উনি আন্দোলনে আছেন, উনি সাপোর্ট দিচ্ছেন বলে আন্দোলন চলছে। জুন মালিয়া ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছে মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। আমরা তো বরাবরই বলছি জুনিয়র ডাক্তারদেরকে যে কাজে ফিরে যেতে, এবং এইটুকুই আশা করব যে সবকিছুর সমাধান কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে হয়, এবং গভর্নমেন্ট এবং ডাক্তারদের মাঝখানে যে ডায়লগটা চলছে সেটা যেন কোনোভাবে তাতে যেন কোনো মানে ওটা যেন আটকে না যায়, কারণ সলিউশন তো হবেই। এবং এই যে দুঃসময়টা দিয়ে আমরা যাচ্ছি এখন, সেটাও দিস টু শ্যাল পাস। কোনো কিছু তো পার্মানেন্ট নয়, আমরাই তো পার্মানেন্ট নই, সবাই আমরা ইমপার্মানেন্ট। সুতরাং এই সময়টাও কেটে যাবে। মা এসেছেন, মায়ের আশীর্বাদে, এবং মায়ের কাছে প্রার্থনা করছে মা যেন অশুভ শক্তির দমন করেন। আর এইটুকুই সবার কাছে আমার অনুরোধ যে আমাদের সবারই কিন্তু মন খারাপ, কিন্তু তার মাঝেও দুর্গাপুজো আমাদের একটা কমিউনিটির উৎসব। এই দুর্গাপুজোর মাধ্যমে অনেকে সারা বছরে সংসার চলে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। দুর্গাপুজোর সময় বিভিন্ন হাসপাতালে সিনিয়র ডাক্তাররা ভ্যাকেশনেও যায়, কারণ সারা বছরের চাপ থাকে, সেই সময়টা অনেকে ভ্যাকেশনে যায়। তো এইটুকুই বলবো যে হাসপাতালে যে এত রোগী আপনারা দেখছেন, পেশেন্টরা আসছে, সবাই তো আর প্রাইভেট হাসপাতালে যাওয়ার তো সামর্থ্য নেই।
সুতরাং তাদের দিকটাও আমাদের ভাবতে হবে, ডাক্তারদেরকেও ভাবতে হবে যে সেখানে যেন কোনোভাবে আমাদের পেশেন্টরা যেন কোনোভাবেই কোনো অসুবিধায় যেন না পড়ে। তো এইটুকুই বার্তা। দেখুন, আন্দোলন চলবে, আন্দোলনের পাশে কিন্তু আমরাও আছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন যে উনি আন্দোলনে আছেন, উনি সাপোর্ট দিচ্ছেন বলে আন্দোলন চলছে। অন্যান্য রাজ্যে আমি তো শুনলাম দিল্লিতেও একটা দুর্ঘটনা ঘটেছে হাসপাতালে, আজকে আমি দেখলাম খবরে। তো দেখুন, আমাদের রাজ্যে কিন্তু আমরা আন্দোলনটাকে, দিদি তো একবারের জন্য বলছে না যে তোমরা সরে যাও বা চলে যাও বা কিছু। এইটুকুই বলবো যে যে দুঃসময়টা আসছে সেটা মায়ের কাছে প্রার্থনা করবো যেন কেটে যায় তাড়াতাড়ি, এইটুকুই বলার। আর উৎসবের মতো চলবে, মায়ের আরাধনাও চলবে, তার পাশাপাশি আন্দোলনও চলবে এবং জাস্টিস ফর আরজি করও চলবে। একই সঙ্গে তিনি আরো বলেন, আইন হাতে তোলা কখনোই যায় না। আমি কখনোই জনগণকে আইন হাতে তুলে নেওয়ার কথা বলবো না। তিনি কি বলছেন শুনবো। শুনুন, আইন হাতে তোলা কখনোই যায় না, এটাকে তো আমি সমর্থন করতে পারি না। কারণ আইনকে কখনোই আমি বলবো না যে হাতে তুলে নিন, সেটা আমি জনগণকেও বলবো না। এবং দেখুন, একটা সামাজিক ব্যাধি, এটাকে নির্মূল করার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার। অ্যাওয়ারনেস। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান, দেখাবো আপনাদের। রাজ্যে উৎসবও হবে, আনন্দও হবে, আবার আন্দোলনও চলবে, জাস্টিস ফর আরজি করও চলবে। তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে, বহু গরিব মানুষ আছে যারা প্রাইভেটে যেতে পারেন না, তারা সরকারি হাসপাতালের চিকিৎসার উপরেই নির্ভর করেন। তাই চিকিৎসকদেরও স্বাভাবিক পরিষেবার দিকে নজর রেখে কাজে ফিরতে হবে এবং সবকিছুই স্বাভাবিক করতে হবে। মাথায় রাখতে হবে, মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে সাপোর্ট দিচ্ছেন বলেই কিন্তু এই আন্দোলন চলছে। দিল্লিতেও এরকম ঘটনা ঘটেছে, এখানে কিন্তু মুখ্যমন্ত্রী কোথাও বলেননি যে আন্দোলনকারীরা সরে যান বা চলে যান। ফলে সকলকেই স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে হবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে বা আরজি কর ইস্যুতে যে আন্দোলন চলছিল, সেই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে এমনই মন্তব্য করলেন সাংসদ জুন মালিয়া মেদিনীপুরে। উল্লেখ করা যায়, শারদ উৎসব উপলক্ষে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে যে সমস্ত প্রসূতিরা ভর্তি ছিলেন, প্রায় 102 প্রসূতিকে প্রতিবারের মতো এবারও বিভিন্ন উপহার তুলে দিলেন সাংসদ জুন মালিয়া। প্রত্যেকের হাতে শাড়ি এবং যারা প্রসূতি ভর্তি ছিলেন, এবং শাড়ির সাথে সাথে মশারিও একটি করে তুলে দেন সদ্যজাতকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করার জন্য। তারপরে সাংবাদিকদের সামনে এই দুর্গোৎসবের সময় বিভিন্ন যে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের, সেই প্রসঙ্গে এমন মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলনও চলবে এবং জাস্টিস ফর আরজি করও চলবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।